অবশেষে খোঁজ মিলল সহ সমন্বয়ক খালিদ হাসানের। 5 দিন ধরে নিখোঁজ থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে ফিরেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সহ সমন্বয়ক। 24 ডিসেম্বর খালিদ হাসানের হলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তবে এতদিন কোথায় ছিলেন খালিদ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, খালিদকে গুম করা হয়েছিল। তিনি ভয়ে কাউকে কিছু বলতে না পারায় একান্তে তার সাথে কথা বলেছেন আব্দুল কাদের। খালিদ তাকে জানান, শুক্রবার বিকেলের দিকে টিএসসি থেকে রিকশায় করে দোয়েল চত্বরের দিকে যাবার সময় রিকশাতেই অজ্ঞাত কারণে তিনি জ্ঞান হারান। পরবর্তীতে যখন জ্ঞান ফিরে পান তখন নিজেকে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের কাছে মাইক্রোবাসে দেখতে পান। এ সময় তার সাথে আরও 2 থেকে 3 জন ছিল। পরবর্তীতে তিনি আবারও জ্ঞান হারান। দ্বিতীয়বার যখন খালিদ জ্ঞান ফিরে পান তখন নিজেকে পঞ্চগড়ের কোনো একটা জায়গায় দেখতে পান। তখনও মাইক্রোবাস চলমান ছিল। তৃতীয়বার যখন তার জ্ঞান ফিরে আসে তখন বরিশালের এক রাস্তার পাশে তিনি পড়েছিলেন। পরে তাকে কেউ একজন গাড়িতে তুলে দিলে ঢাকায় পৌঁছান। বর্তমানে খালেদের মানসিক অবস্থা ভালো না। তিনি খুব দুর্বল এবং কাউকে কিছু বলতে পারছেন না। তাকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।